আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি মিজানুর রহমান আজহারীর মতো এত বিনয়ী তরুণ স্কলার খুব কম দেখা যায়। এক ভণ্ড মাজার পূজারী তার কল্লা এনে দেওয়ার জন্য 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে। আমি আমার বক্তব্যে বলে এসেছি, মিজান আজহারীর কল্লা নয়, প্রয়োজনে এদেশের কোটি তরুণ যুবকেরা আল্লাহর জমিনে রাজ প্রতিষ্ঠার জন্য কল্লা দিয়ে দেবে, তবুও মিজান আজহারীর উপরে বিন্দু পরিমাণ কালেমা লেপন হতে বাংলার তরুণ জনতা দেবে না। মিজান আজহারীর কিছু হলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আমরা এক সাঈদীকে হারিয়েছি, আর কোন মুফাসসিরকে হারাতে চাই না। মিজান আজহারী হচ্ছে দেশের সম্পদ, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের 200 কোটি মুসলমানের সম্পদ। সমাজতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই, দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান কনস্টিটিউশন মুক্তি দিতে পারে নাই। গোটা দুনিয়া সাক্ষী, একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র আদর্শ মানুষকে মুক্তি দিতে পেরেছে। সেই আদর্শ হচ্ছে তোমার নবী, আমার নবী, বিশ্ব নবীর আদর্শ। কোন ঠিক কিনা? গোলাম সরওয়ার সাঈদী রহমাতুল্লাহ পাশে শুয়ে আছেন। গোলাম সরওয়ার সাঈদী রহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরিদের সামনে আমি বলে যাচ্ছি, যদি আগামীর বাংলাদেশকে মদিনার রাষ্ট্র সংবিধান সুন্দর চিত্র ফুটে আনা স্বপ্ন যদি পূরণ করতে আমরা চাই, তাহলে আর রাম বাম কাফের মুশরিকদের অগ্নি চক্ষুকে ভয় না পেয়ে আমাদেরকে শপথ নিতে হবে, আগামীর পার্লামেন্টে আল্লাহর 30 পারা কোরআনের ভূমিকা আমরা নিব ইনশাআল্লাহ। জাতীয় সংসদে 300 আসনে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে। কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবার জন্য যদি আবারও আবু সাঈদের মতো, মীর মুগ্ধের মতো রাজপথে রক্ত দেওয়া লাগে, তরুণ যুবকেরা কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। প্রাণপ্রিয় কসবাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় কসবাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই উপস্থিতিকে আল্লাহ পাক মঞ্জুর করুন, পড়ি আমিন। যারা দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি। মাশাআল্লাহ, আজকে ইয়াং স্টারদের এক মিলন মেলা হচ্ছে। আল্লাহ এই কসবার মাটিকে কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করুন, আমিন। মরহুম গোলাম সরওয়ার সাঈদী রহমাতুল্লাহ যদি আজ থাকতেন, এই দৃশ্য দেখলে সত্যিই তিনি খুশি হতেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করুন, পড়ি আমিন। কসবা নয়, সারা দুনিয়া গোলাম সরওয়ার সাঈদীর ঋণ শোধ করতে পারবে না। তার একটি দাওয়াতেই লক্ষ লক্ষ কোটি তরুণ তরুণীদের জীবনের মোড় পাল্টে গিয়ে কোরআনের পথে, ইসলামের পথে জীবন তারা প্রমোট করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আড়াইবাড়ির মঞ্চকে আল্লাহ কবুল করুন, আমিন। আড়াইবাড়ির কামিল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, আমিন। আড়াইবাড়ির হাফিজি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, আমিন। সরওয়ার সাঈদী রহিমাহুল্লাহর পিতা, তার আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান করে নেকে, আমিন। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়।
তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি। মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দিতে বলেন, ও কমিয়ে দিয়েছে। আজ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করা হয়েছে। মনে রাখবেন, জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত কিন্তু রেকর্ড হচ্ছে। সেই রেকর্ড দুনিয়ার ক্যামেরায় নয়, আল্লাহ পাকের আদালতে। যা কিছু আমরা করব সব যেন আমাদের জন্য কল্যাণকর হয়, মুক্তির কারণ যেন হয়। এই চাকচিক্যময় পৃথিবী যেন আমাদেরকে তার রবকে ভুলিয়ে না দেয়, আল্লাহর স্মরণ থেকে যেন আমরা ভুলে না যাই। কোরআনের আলোচনাগুলো যেন আমাদের জন্য হেদায়েতের কারণ হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে মঞ্জুর করো পড়ি আমিন। আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? মাশাআল্লাহ, আলে ইমরান। এটা একটা ক্লাস, এটা তাফসিরের ক্লাস। বক্তা তাফসির করবে, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা ওয়া সুন্নাহ, কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে তাফসির করবে, জনগণ যেন উপকৃত হয়। আমরা শুরু করেছি আলে ইমরান এর 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক পৃথিবীর মানবতাকে, তাদের নেতাকে হবে সেটা তিনি দিক নির্দেশনা দিয়েছেন। যেহেতু আমাদের বাংলাদেশে আগামী দিনে নেতা নির্বাচনটা খুবই জরুরি, রাষ্ট্র সংস্কার চলছে, আপনি কাকে নেতা নির্বাচন করবেন এই আয়াত আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে। আয়াত যাদেরকে ইঙ্গিত করবে তাদেরকেই নেতা নির্বাচন করার আদেশ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। খুব সুন্দর একটি কথা আসতে পারে, আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আমাদেরকে আগামী দিনের রাষ্ট্র কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দেয় পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার প্রাণের নবীজি, দুনিয়ার সমস্ত মানবতাকে জানায়া দেন, মানুষদেরকে জানায়া দেন, যারা নিজেরা তৈরি করে তাদের নেতাদেরকে পার্লামেন্টে পাঠায়, কুফরি আর শরিকিয়াতের নেতাদেরকে যারা নির্বাচন করে, যারা তাদের পার্লামেন্ট কোরআনে কারিমের বিরুদ্ধে সাজায়, যারা তাদের সেক্রেটারিয়েট নিজেদের মন গড়া মতো সাজায়, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রত্যেককে জানায়া দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথ পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত রাম বাম কোরআন বিরোধী নেতাদের থেকে তোমাদেরকে একজন নেতার কাছে ফিরে আসতে হবে, আর তিনি হলেন মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, যদি তোমরা মুক্তি পেতে চাও, রাসূলকে তোমরা নেতা বানাও, রাসূলকে তোমরা আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড বানিয়ে দাও। যদি তোমরা তোমাদের নবীজিকে আদর্শ নেতা বানাতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে এক যোগে ভালোবেসে ফেলবো। কোন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসার পর এমনিতেই তোমাদেরকে আমি আল্লাহ পাক ছেড়ে দেব না। ভালোবাসার পরে বড় একটা পুরস্কার তোমাদের জন্য আছে, যারা আমার রসুলকে আদর্শ নেতা বানিয়ে নেয়। আল্লাহ পাক বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রসুলকে যারা আনুগত্য করে নিবে, রসুলের বিধানের কাছে যারা মস্তক নত করে নেবে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষদের তামাম জিন্দেগির সবগুলো গুনাহ খাতা আমি আল্লাহ রব্বুল আলামিন গনে গনে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক চাচ্ছেন রে দুনিয়ার মানুষেরা, তোমাদের নেতা একমাত্র আদর্শ নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নেতা নির্বাচনের ক্ষেত্রে এই আয়াত আমাদের জন্য বিগ মেসেজ, বিরাট এক মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নেতা হবেন? আল্লাহ পাক জবাব দেয়, তিনি তোমাদের নেতা এই জন্য হবেন, তার তামাম জিন্দেগিতের ভিতরে যদি কেউ গবেষণা করে দেখে বিন্দু পরিমাণ একটা মিথ্যার আশ্রয় পাওয়া যায় নাই। ঠিক কিনা কোন? অথচ তোমার ওয়ার্ডের নেতা, তোমার ইউনিয়নের নেতা, তোমার মেম্বার অফ পার্লামেন্ট, তোমার দেশের নেতাদেরকে খোঁজ নিয়ে দেখো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ নাও পড়তে পারে, কিন্তু 5 ওয়াক্ত মিথ্যা কথা ঠিকই তারা বলে। যার জীবনে একটাও মিথ্যা নাই, নেতা হবার একমাত্র যোগ্যতা তো তিনি রাখেন, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবনটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যদি তার আদর্শকে কেউ গণনা করে, তার চরিত্রকে যদি কেউ গণনা করে, ডানে গণবে শেষ হবে না, বামে গণনা করবে শেষ হবে না, সামনে গণনা করলে শেষ পাওয়া যাবে না, পিছনে গণনা করলে শেষ হবে না, উপরে গণনা করলে কুল কিনারা পাওয়া যাবে না, নিচের দিকে গণনা করলেও শেষ হবে না। এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র। আল্লাহ পাক বললেন, লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত সুন্দর চমৎকার চরিত্র রাসূলের গণনা করে আজীবন দুনিয়ার কেউ কুল কিনারা করতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাসূলের আদর্শ যদি কেউ মেনে নেয়, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার সেক্রেটারিয়েট, তার গণভবন, তার পার্লামেন্ট রাসূলের আদর্শ দিয়ে যদি কেউ সাজায়, তাহলে ওই সমস্ত আদর্শ নেতাদের দিয়ে আগামীর পার্লামেন্ট সাজাতে হবে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের নবীজির নেতার কত সুন্দর সারপ্রাইজ আমি আল্লাহ পাক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। রে যুবকেরা, কার আদর্শ তুমি মানো? কার্ল মার্কসের আদর্শ দুনিয়ার মানুষকে মুক্তি দিতে পারে নাই, সমাজতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই, দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান কনস্টিটিউশন মুক্তি দিতে পারে নাই। গোটা দুনিয়া সাক্ষী, একমাত্র আসমানের নিচে জমিনের উপরে
একটা মাত্র আদর্শ মানুষকে মুক্তি দিতে পেরেছে, সেই আদর্শ হচ্ছে তোমার নবী, আমার নবী, বিশ্ব নবীর আদর্শ। কোন ঠিক কিনা? সেই রাসূলের আদর্শকেও পার্লামেন্ট থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হচ্ছে। বছরের পর বছর এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয়ে এসেছে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে। আমি আমার বিগত প্রত্যেকটা আলোচনায় বলেছি, আজকে শুধু নয়, বিগত স্বৈরাচারীদের আমলেও এই কনস্টিটিউশনের বক্তব্য দিয়ে স্বৈরাচারীদের গদিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম বাংলাদেশ অর্থ থাকতে পারে, বাংলাদেশের জনগণের ভাগ্যের চাকার মোড় ঘুরাতে হলে রাশিয়ার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, ভারতের দয়ার প্রয়োজন হবে না। যদি বাংলাদেশের মানুষ তাদের সংবিধান কোরআনকে বানায়া রাষ্ট্রীয় মর্যাদায় পাঠাতে পারে, এক কোরআন গোটা বাংলাদেশের চিত্র পাল্টাইয়া মদিনার চিত্র বানায় দিতে পারবে। আমি আমার বক্তব্যে বলেছিলাম বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টা পবিত্র আসন রয়েছে। এই পবিত্র আসনকে বেগম মমতাজের মতো নর্তকীরা নেচে গেয়ে জাতীয় সংসদকে অপবিত্র করে দিয়েছে। আমি আমার বক্তব্যে আরো বলেছিলাম, যারা টক শোতে বসে বলছিল কোরআনের আইন মানুষকে মধ্যযুগে পৌঁছায় দেয়, কোরআনের আইন নাকি মানুষকে স্মার্ট বানায় না, কোরআনের আইন নাকি নারীদের উপর জুলুম করে, এই ধরনের টক শো যারা করেছে, আমি বলেছিলাম কোরআনে কারীমের বিরুদ্ধে একটি অক্ষর যারা উচ্চারণ করেছে, এমন মেম্বার অফ পার্লামেন্ট দিয়া বাংলাদেশের উন্নতি সাধন কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। দিন শেষে ৪ আগস্টে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ এই কসবার ময়দান, এই আড়াইবাড়ির ময়দান, গোটা দুনিয়া এই আড়াইবাড়িকে চিনে। গোলাম সরওয়ার সাঈদী রহমাতুল্লাহ পাশে শুয়ে আছেন। গোলাম সরওয়ার সাঈদী রহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরিদের সামনে আমি বলে যাচ্ছি, যদি আগামীর বাংলাদেশকে মদিনার রাষ্ট্র সংবিধান সুন্দর চিত্র ফুটে আনা স্বপ্ন যদি পূরণ করতে আমরা চাই, তাহলে আর রাম বাম কাফের মুশরিকদের অগ্নি চক্ষুকে ভয় না পেয়ে আমাদেরকে শপথ নিতে হবে, আগামীর পার্লামেন্টে আল্লাহর ৩০ পারা কোরআনের ভূমিকা আমরা নিব ইনশাআল্লাহ। জাতীয় সংসদে ৩০০ আসনে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে, কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবার জন্য যদি আবারও আবু সাঈদের মতো, মীর মুগ্ধের মতো রাজপথে রক্ত দেওয়া লাগে, তরুণ যুবকেরা কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো বলি আমিন। গতকাল রামগঞ্জের এক বৃহৎ প্রোগ্রামে আমি ছিলাম। হঠাৎ করে আমার কাছে একটি ভিডিও ফুটেজ আসলো। বর্তমান বাংলাদেশের
আমাদের একটা রত্ন আছে, তিনি কদিন আগে বাংলাদেশে এসেছেন, হেলিকপ্টার দিয়ে তিনি এসেছেন। ও মাশাআল্লাহ, কি নাম? আমার জীবনে আমি বহু বড় স্কলারদের সাথে আমি চলেছি, বসেছি, খেয়েছি, কিন্তু কুমিল্লার গর্ব মাটি ও মাটির সন্তান আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি মিজানুর রহমান আজহারীর মতো এত বিনয়ী তরুণ স্কলার খুব কম দেখা যায়। এক ভণ্ড মাজার পূজারী তার কল্লা এনে দেওয়ার জন্যে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে। আমি আমার বক্তব্যে বলে এসেছি, মিজান আজহারীর কল্লা নয়, প্রয়োজনে এদেশের কোটি তরুণ যুবকেরা আল্লাহর জমিনে রাজ প্রতিষ্ঠার জন্য কল্লা দিয়ে দেবে, তবুও মিজান আজহারীর উপরে বিন্দু পরিমাণ কালেমা লেপন হতে বাংলার তরুণ জনতা দেবে না। যশোরে 11 লক্ষ, পেকুয়াতে 15 লক্ষ মানুষ হলো, যশোরে হলো 25 লক্ষ। এই লক্ষ লক্ষ মানুষের তরুণদের জোয়ার দেখে বাতিলদের মাথায় মরণ যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তা না হলে একটি মসজিদের অনুষ্ঠান থেকে হত্যার পথে ইনভাইট করা, এটা চূড়ান্ত সন্ত্রাসীর সঙ্গে শামিল। যে বেয়াদব আমার আজহারীর কল্লা এনে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বক্তব্যটা পৌঁছায় দিতে চাই, অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মিজান আজহারীর কিছু হলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আমরা এক সাঈদীকে হারিয়েছি, আর কোন মুফাসসিরকে হারাতে চাই না। মিজান আজহারী হচ্ছে দেশের সম্পদ, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের 200 কোটি মুসলমানের সম্পদ। তার একটা বক্তব্য পাবেন না তিনি কারো বিরুদ্ধে কথা বলেছেন। সুন্নি আছে, গরম সুন্নি আছে, দেশে নানান ধরনের লোক আছে, তিনি কারো নাম নিয়ে কখনো তিনি কথা বলেননি মিজান আজহারী এত পাগল ছাগল না। তিনি বলেছেন এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে, এটা বলার কারণে একজনের খুব গায়ে জ্বলা শুরু হয়ে গেছে। তিনি তো কারো নাম নেন নাই, তাহলে আপনার গায়ে লাগলো কেন? বুঝতে হবে আপনার মধ্যে এই রকমের মন্দ চিন্তা রয়েছে। যদি আপনার হৃদয় ভালো থাকে তাহলে এটার পক্ষে আপনাকে সমর্থন জানাতে হবে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের আরেক রত্ন বেগম জিয়ার সন্তান তারেক রহমানকে। তিনি বলেছেন নিজে, আমার দলেরও কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হয় তাকে ধরে পুলিশে সোপর্দ করো। ধন্যবাদ তারেক রহমান সাহেবকে সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের জনগণের জনসমর্থনে যারা মেম্বার অফ পার্লামেন্টে যাবে তাদেরকে দিয়েই আগামীর বাংলাদেশকে গঠন করা হবে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামের জন্য গণজোয়ার তৈরি হয়েছে। একজন সাদা দাড়িওয়ালা মানুষকে আমরা চিনি, সাদা দাড়ি, হ্যাঁ মাশাআল্লাহ, সাদা দাড়িওয়ালা এই মানুষটা একজন ডক্টর। একটি পথসভা হলেই, আমিরে জামাতের একটি পথসভাতেই লক্ষ লক্ষ মানুষের জনস্রোত তৈরি হয়ে যাচ্ছে। যেখানে আজ যাচ্ছেন তিনি সেখানে গণজোয়ার। এটা প্রমাণ করছে এই তরুণ যুবকেরা চাচ্ছে আগামী দিনের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক।
যারা কোরআনের সাথে থাকবে আমরা রক্ত দিয়ে তাদের সঙ্গে আছি, যারা কোরআনের সঙ্গে থাকবে না তাদেরকে জানা দাও তোমাদের সাথে আমরাও নাই। আমার রসুলের আদর্শের উপরে কোনো আদর্শ পৃথিবীতে নাই। বাংলাদেশ পরিচালিত হবে রসুলুল্লাহর আদর্শ দিয়ে, কোনো বাপ দাদার আদর্শ দিয়ে বাংলাদেশ চলতে পারে না। কথা ক্লিয়ার কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيم। রাসূলের আদর্শকে যখন মেনে নিবা, তার আনুগত্যকে যখন মেনে নিবা, যেদিন তোমার মরণ হবে আড়াই বাড়ির কোনো একটা মাটির কবরে তোমার জায়গা হয়ে যাবে। মরে যাবার পরে মাইকে যখন ঘোষণা হয়ে যাবে, লাশ যখন তোমার কবরে রাখা হবে, যুবক আমি তোমার পায়ে ধরে বলে যাই, তোমার আদর্শ শাহরুখ খান নয়, সালমান খান নয়, তোমার আদর্শ দুনিয়ার কোনো ফিল্ম স্টার নয়, তোমার আদর্শ একমাত্র যিনি মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা কোন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি। কথা ঠিক কিনা? আজ দুনিয়ায় যত সেলিব্রিটি আছে খবর নিয়ে দেখুন, হয়তো সোশ্যাল কোনো আইডির মাধ্যমে সে পরিচিত, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব গণমাধ্যমে পরিচিত। কিন্তু আমার রাসূলের ফেসবুক আইডি ছিল না, টিকটক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, ইউটিউব ছিল না, সোশ্যাল কোনো সাইট ছিল না, অথচ মিডিয়া ছাড়াই গোটা দুনিয়ার লক্ষ কোটি মানুষ তাকে এক নামে চিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোনো সেলিব্রিটি পৃথিবীতে একজনও নাই। তাকে ফলো করো, তাকে মানো, তাকে ভালোবাসলে নাজাত। তার উপরে একটাবার দুরূদ পড়লেই তোমার উপর আল্লাহর রব তোমার উপর খুশি হয়ে যায়। এরকম নেতা দুনিয়াতে কি আছে? যার উপরে একটু দুরূদ পড়লে, যার উপরে একটু দোয়া করলে তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। নবীজি বলেছেন, মান সাল্লা আলা মুহাম্মদ, যে ব্যক্তি বিশ্বনবীর উপরে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে দরুদ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই দরুদ পাঠকারী উম্মতকে আমি আল্লাহর হাবিব তার ডান হাতে ধরে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। নবীজি আরো বলেছেন, একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে দুনিয়াতে তো আপনার পাশে থাকি, আপনার সঙ্গে থাকি, আপনাকে নিজের চোখে দেখতে পারি, যেদিন আমরা মরে যাবার পরে আপনার পাশে আমরা থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, তামাম দুনিয়ার সমস্ত মানবতাকে জানায় দাও, তোমরা যারা মৃত্যুর পরে আখিরাতের ময়দানে নবীজির কাছের জান্নাতে থাকতে চাও, একটু লক্ষ্য করুন। ধরুন আপনি আখিরাতে উঠলেন, আপনাকে একটা জান্নাত দেওয়া হলো, আপনি এই জান্নাতে মেহমানদারি গ্রহণ করলেন, জানতে পারলেন এই জান্নাত থেকে একটু দূরে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্থানটা। উম্মত হিসাবে আপনার হৃদয়ে কি এটা চাইবে না, ওহ যদি আমি রসুলের ওই পাশের জান্নাতটা একটু থাকতে পারতাম? চাইবে কিনা? নবীজি বললেন, যে ব্যক্তি চায় যে আমার পাশেই তার জান্নাতে অবস্থান হোক, তার জন্য একটা প্রেসক্রিপশন আল্লাহর হাবিব দিলেন। তিনি বললেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, এই দুনিয়াতে তুমি তোমার রাসূলকে ভালোবেসে
যত বেশি দরুদ পড়বা কিয়ামতের দিন যার দরুদ যত বেশি হবে সে রসুলের তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবে। বিশ্বনবী আরো বলেছেন, তোমার দুনিয়ার রেখে যাওয়া সমস্ত সম্পদ সমস্ত কিছু মরে যাবার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে, থেকে যাবে শুধু দুনিয়া থেকে করা তোমার নেক আমল। ফজর পড়েছো এটা থাকবে, জোহর পড়েছো এটা থাকবে, আসর পড়েছো থাকবে, মাগরিব পড়েছো থাকবে, এশা পড়েছো থাকবে, বাকি সারা দুনিয়ার চাকচিক্য সব কিছু মরার সাথে সাথেই তোমার মিশে যাবে। লাশ যখন তোমার কবরে রাখা হবে, যুবক 24 ঘন্টা লাগবে না, তোমার সুন্দর দেহের উপরে পোকামাকড় নাড়াচড়া করবে। 2 দিন যেতে না যেতে তোমার দেহটার ভিতরে পোকামাকড়ের রাজ্য তৈরি হয়ে যাবে, কাফনের কাপড়টা পোকামাকড়ের রাজ্যে পরিণত হয়ে যাবে। কবর এমন একটা জায়গা, ডানেও কোনো রকমের দরওয়াজা নাই, জানালা নাই, উপরেও কোনো প্রকারের দরজা জানালা নাই, বিনা দরজা জানালায় শুয়ে থাকতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর মাটির নিচের কবরে। তোমার পাশের কোনো একটা কবরের দিকে তাকায় দেখো, আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ শুয়ে আছে কবরে। কসবাতে তার এক একটা হুঙ্কারে কসবার মাটি কেঁপে উঠত। টাকার অভাব ছিল না, ইমারতের অভাব ছিল না, ডিগ্রির অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। কবরের পাশে গিয়া ডাক দাও, হাজারো ডাক দিলে তোমার ডাকের সারা শেষে দিতে পারবে না। এত বৃত্তশালী রাজা বাদশা মারা গেল, রাজারা চলে গেল, বাদশারা চলে গেল। কোনো একটা রাজার কবরের সামনে দাঁড়ায় একটুকুন অবজার্ভ করে দেখবা, কবরের উপরে মাটির উপরে ঘাস হলো, ওই ঘাস ছোট্ট একটা গাবিতে খেয়েছে। ওই কবরে শুয়ে থাকা বাদশা তার কবরের উপরের মাটির উপরের ঘাস খায়, কবর থেকে সে ওই গাবিকে তাড়াতে পারে না। মাটির তার কবরের উপরে ছোট্ট পিপিলিকে হেঁটে যায়, একটা পিঁপড়াকে তাড়াবার ক্ষমতা সে রাখে না। অথচ দুনিয়ায় তার কত পাওয়ার ছিল, কত সম্পদ, কত কিছু ছিল। মনে রাখবেন, আজকে যদি আপনি মারা যান, চক্ষু বন্ধ করে দেখুন, দুনিয়াতে একটা পিঁপড়ার দাম থাকতে পারে, আপনার সে দামটা কেউ দিবে না। এজন্য বিশ্বনবী বললেন, আদর্শ চরিত্র রসুলের নিয়ে যাও, রসুলের আদর্শই তোমাকে মুক্তি দিবে। যুবক, তোমার মধ্যে যদি তোমার রসুলের আদর্শ নিয়ে যেতে পারো, নবীজি বললেন সাদ সালামের মতো তোমরা হও। সাদের মতো যদি কেউ রসুলকে আদর্শ হিসাবে মানতে পারে, মরার সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? এইদিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে। আমার কথা শুনতে পাচ্ছেন? হাত তোলেন, কে কে শোনেন নাই? মাশাআল্লাহ, শুনছেন? একটু আমার দিকে লক্ষ্য করুন, আমি তাফসীর করছি। বিশ্বনবী বললেন, যুবকেরা তোমরা সাদের মতো হও, সাদের মতো রসুলকে তোমরা অনুসরণ করবা। হে আমার যুবকেরা, সাদ কিভাবে রসুলকে অনুসরণ করেছে? তার নাম হচ্ছে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আন। ফকিহ আবুল লাইস সামারকান্দি তিনি ব্যাখ্যা করেছেন, তিনি লিখছেন, এই যুবক সাদ রসুলের দরবারে এসে একদিন কান্না করতেছেন। আল্লাহর হাবিব বললেন, সাদ তুমি কান্দো কেন? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন কান্দে যে আমি কি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। নবীজি বললেন, সাদ রে, আল্লাহর জান্নাতে কেন তুমি ঢুকতে পারবে না? তুমি কি কালেমা পড়ে মুসলমান হও নাই? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আপনার পবিত্র দরবারে বসার
8 মাস আগে আমি সাদ কালেমা পড়ে আপনার চরিত্রের সবক গ্রহণ করে ফেলেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাদ তাহলে তুমি কান্দো কেন? সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফরজ বিধান কোনো একটা বাদ দেই না, ওয়াজিব বাদ দেই না, আপনার সুন্নত আমি একটাও বাদ দেই না, কিন্তু আমার কাছে একটা সুন্নত ছুটে যাচ্ছে। তা হলো আমি আজ অনেক দিন হয় বিয়ের সময় হয়েছে, আমি বিয়ের সুন্নত পালন করতে পারি নাই। আমার মন বলছে যদি এই সুন্নতটা আমার বাদ পড়ে যায়, মরে গেলে আমি আমার রবের সঙ্গে এই চক্ষুটা আমি কেমনে দেখাবো? রাসূল বললেন, বিয়ে করে ফেলো। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার দিকে আপনি তাকান, আমি একজন কালো মানুষ, কালো হওয়ার কারণে মদিনার কোনো পিতা তাদের মেয়ে আমার কাছে বিয়ে দিচ্ছে না, তাই বিয়েও করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, ও কসবার যুবকেরা, তোমার জন্য মেসেজ। নবীজি বললেন, সাদ তোমার কি কোনো পছন্দের কেউ আছে নাকি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কাউকে পছন্দ করি নাই, আর এই জীবনে এই চক্ষু দিয়া একবারও কোনো পরনারীর দিকে আমার চোখের দৃষ্টি যায় নাই। যেরকম আল্লাহু আকবার। যুবক, সাদ তোমাকে মেসেজ দিচ্ছে, একটা পলক পরনারীর দিকে সাদ তাকায় নাই। তুমি কত হাজারবার তাকিয়েছো তার কোনো হিসাব নাই। কতবার তুমি মেসেজে সময় দিয়েছো হিসাব নাই। যুবক, সাদের দিকে তাকাও, জীবনকে পরিবর্তন করো, গুনাহ থেকে ফিরে আসতে হবে। এই চাকচিক্য আমাদের জন্য চাকচিক্য নয়, আসল চাকচিক্য আমরা জান্নাতে চাই। এই যে আমেরিকায় দেখছেন না, আজকে আমেরিকায় ক্যালিফোর্নিয়ার মতো এত চাকচিক্য শহর, লস অ্যাঞ্জেলেস, তারা এত গর্ব করে গাজার ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে। সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুনের দাবানলে তাদেরকে শেষ করে দিচ্ছে, দুনিয়ার কোনো রাজা বাদশা তাদেরকে বাঁচাতে পারছে না। অথচ এক সময় তারা প্যালেস্টাইনের মুসলমানদের বুকে গুলি চালিয়েছিল, হত্যা করেছে। আজকে আল্লাহর গজব ক্যালিফোর্নিয়াকে, আমেরিকাকে এমন ভাবে ধরেছে, আল্লাহর ক্ষমতা বুঝাই দিয়েছে। হেলিকপ্টার থেকে আগুন নিভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করো, সম্ভব হচ্ছে না। ক্ষমতাকার। এই চাকচিক্য নিয়ে গর্ব করতে নেই, অহংকার করতে নেই, সৌন্দর্য দিয়ে অহংকার করতে নেই। রবের জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। যুবক, এখন থেকে আর জিএফকে মেসেজ দিয়ে ডিস্টার্ব কইরো না। পারবো তো ইনশাআল্লাহ? আর আল্লাহ কবুল করুক, আমিন। সাদ রাসূলকে বললেন, এক সেকেন্ডও আমার এই চক্ষু দিয়ে কোন নারীকে আমি দেখি নাই। রাসূল সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, সাদ তুমি অপেক্ষা করো, আমি নবীজি নিজে সাদ তোমার বিয়ের ব্যবস্থা আমি নিজেই করে দেব। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমার বউ হবে। আমর ইবনে ওয়াহাব আল কারশি নামের একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবীর একজন মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী। আল্লাহর হাবিব ওই মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব পাঠালেন। আমর ইবনে ওয়াহাব আল কারশি প্রথমে ফিরিয়ে দিয়ে পরের দিকে তিনি মেনে নিলেন। বিশ্বনবী সাদকে বললেন, আগামী দিন তোমার বিয়েটা আমি নবীজি নিজে পড়াবো। কোন সুবহানাল্লাহ। বিয়ের দিন তারিখ ধার্য হলো। ইতিমধ্যে আল্লাহর হাবিব বললেন, রে সাদ, এই কিছু পয়সা নাও, এই কিছু টাকা নাও, মদিনার বাজারে গিয়া তুমি মার্কেটিং করো। আগামী দিন তোমার বিয়ে, তোমার বিয়ের জন্য তুমি প্রস্তুত গ্রহণ করো।
বিয়ের আগের রাতে যুবকের জন্য সবচাইতে জীবনের বড় আনন্দের মুহূর্ত। সাদ মদিনার বাজারে গিয়ে তার বিয়ের জিনিসপত্র ক্রয় করতে লাগলেন। হাদিসে এসেছে কারিরুল আইন, এত সুন্দর সুন্দর জিনিস পছন্দ করেছেন, দেখলে একবার দেখলে দ্বিতীয়বার চোখ ফেরানো যায় না। ইতিমধ্যেই দূর থেকে শুনতে পেলেন আন্নাফির বিমানের তাফসীর হাইয়া আলাল জিহাদ, জিহাদের আওয়াজ শুনতে পেলেন। সাদ এবার আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বললাম আমার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, সিদ্ধান্ত পরিবর্তন করে রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমিও জিহাদের ময়দানে রসুলের পক্ষে দাঁড়ায় গেলাম। বিশ্ব নবীর জন্য সাদ জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেলেন। কাফিরদেরকে খতম করে দিয়ে তরুণ সাদ সে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর হাবিব জিহাদ শেষ হওয়ার পরে নবীজি বললেন, দেখো কে কে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক সাদ, যার বিয়ের ব্যবস্থা আপনি করেছেন, বিয়ে না করে সে আপনার ভালোবাসায় জীবন দিয়ে ফেলেছে। আল্লাহর হাবিব সাদের মৃত্যুর খবর শোনার পরে চেহারাটাকে একটু নরম করলেন। একটু পরে নবীজি মুস্কি হাসলেন। একটু পরে নবীজি তার চেহারা এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের মৃত্যুর খবর শোনার পরে আপনি কানলেন, কান্নামুখী চেহারা করলেন, আবার কান্নার পরে আপনি একটু মুস্কি হাসলেন। অবাক হয়ে গেলাম, কি কারণে এটা হয়েছে যদি বলতেন। বিশ্ব নবী বললেন, সাদের মৃত্যুর খবর শুনে আমার মায়া হয়েছে, তাই আমার চেহারা মলিন হয়েছে। ইতিমধ্যে আল্লাহ পাক আসমান থেকে ওহী করেছেন, আমার রাসূল চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না, সাদের বিয়েটা দুনিয়ার জমিনে আপনি পড়ানোর কথা ছিল, কিন্তু এই সাদ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যে জীবন দিয়েছে, ত্যাগ করেছে, সাদের বিয়েটা আর জমিনে নয়, আমি আল্লাহ নিজে জান্নাতের ভিতরে পড়ায় দেব।